দেখো, আজকে আমরা ফ্যাক্টর থিওরেম নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে দেখো ফ্যাক্টর থিওরেম তোমাকে কি বলতেছে? ইফ পি অফ এক্স ইজ আ পলিনোমিয়াল অফ পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। আর প্রপোজিশন 4 তোমাকে বলতেছে যে দেখো কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম তোমাকে বলছে যে এটা হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। লিখছো? Yes, sir. তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে? if p of x is a polynomial of positive degree and p of a is equal to 0 আসলে p of a is equal to 0 হলে x minus a factor, হ্যাঁ, আর x minus a factor হলে p of a is equal to 0। মেইন কথা কি দেখো, x minus a যদি p of a 0 হলে x minus a is a factor, আর এখানে মেইন কথা কি x minus a is a factor হলে p of x p of a is equal to কি 0। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝা গেছে? এখন দেখো Yes, sir. এক্সাম্পল নাম্বার একটা ম্যাথ করি এবার। এক্সাম্পল নাম্বার হচ্ছে যে তোমার ধরো এক্সাম্পল লিখছো? লিখা শেষ? Yes, sir. শেষ। তাহলে এখন দেখো তোমাকে এক্সাম্পল এক্সাম্পল 10 দেখো, বলতেছে শো দ্যাট x minus 1 will be a factor of p of x if and only if a plus b plus c plus d is equal to 0। ওকে, তাহলে এই ম্যাথটি ইম্পর্টেন্ট।
তাসফিয়া তাসতুব অলিভ কেন? তাসতুব অলিভ কেন? স্যার আমার ইন্টারনেট চলে গিয়েছিল, তাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, এখন লগ ইন হয়েছে। তোকে দেখা যাচ্ছে না কেন তাসফিয়া? হ্যাঁ স্যার, 1 মিনিট। দেখো এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম আর এটা হচ্ছে কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। এক্সাম্পল 10 মোস্ট ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এক্সাম্পল 10 নাম্বারটা না বুঝলে বলতে পারো, আমি বুঝিয়েছি। শেষ ভাই লেখা তোমাদের? Yes, sir. আচ্ছা, এরপর দেখো আমরা এখন অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি পেজ নাম্বার এই তাসফিয়া তাসতুবা এটা বুঝছো ফ্যাক্টর থিওরেম আর কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম? Yes, স্যার sir. 1 মিনিট। তাসফিয়া তুমি বুঝছো? স্যার 1 মিনিট। তাসফিয়া দেখো পি অফ এক্স একটা পলিনোমিয়াল। পি অফ তুমি ধরো পি অফ 2 বসালা বা পি অফ এ বসাইছো। এক্স এর জায়গায় তুমি কি বসাইছো? এক্স এর জায়গায় তুমি বসাইছো এ, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস এ সমান 0 না? হ্যাঁ স্যার, তাহলে বুঝেছি। এক্স মাইনাস এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে। ওকে, আর কনভার্স থিওরেমটা কি? এক্স মাইনাস এ যদি ফ্যাক্টর হয় তাহলে পি অফ এ সমান 0। ওকে স্যার। এখন দেখো, এখন অ্যাক্টিভিটি ম্যাথগুলো দেখো। তোমাকে অ্যাক্টিভিটিতে বলতেছে যে অ্যাক্টিভিটি পেজ নাম্বার 51। অ্যাক্টিভিটি পেজ 51 এ দেখো 3 নাম্বার। এটা তোমার কি ধরলাম? পি অফ এটা। তাহলে এটা ফ্যাক্টর। ক্লিয়ার? বুঝে গেছে? জি স্যার। ফোন নাম্বারটা পরীক্ষায় আসে। ফোন নাম্বারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফোন নাম্বারে বলছে যে if x plus 3 is a factor of polynomial এটা, then find the value of a। তাহলে তুমি কি ধরবা? এটার মতই ম্যাথটা। তাহলে p of -3 সমান কি হবে? ভাইয়া 0 হবে। ঠিক আছে, তুমি এভাবে চিন্তা করবা x plus 3 সমান 0। তাহলে x is equal to কত? -3। ঠিক আছে, তাহলে p of -3 সমান কি হবে? 0 হবে। এবার p of -3 বের করো।
তাহলে এর ভ্যালু কত পাইছো -18। শেষ লিখা। স্যার একটু এই 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা পরীক্ষায় আসে। শেষ লিখা। Yes, sir. আচ্ছা, এবার দেখো ভাই 7 নাম্বার 6 নাম্বারটা পারবা না তোমরা? এই 5 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার বলছে কি x 3 ইজ আ ফ্যাক্টর অফ এটা, পারা যাবে। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা কি হবে? রিমাইন্ডার p অফ 2, তাই না? 6 নাম্বারটা পারবা না? 5 আর 6 তাসফিয়া। জি স্যার আমি পারবো। আচ্ছা, এবার 7 নাম্বার বলছে শো দ্যাট x plus 1 আর x minus 1 are two common factors of এটা। ওকে, তাহলে x plus 1 আর x minus 1 যদি ফ্যাক্টর হয় তাহলে p of 1 সমান 0 হবে আর p of minus 1 সমান 0 হবে। বুঝা গেছে কথাটা আমার? সেভেন নাম্বারে দুইটা ভ্যালু বের করে দেখো। 7 নাম্বারে p of x সমান হচ্ছে যে কি লিখবা, একবার p of 1 বের করে দেখাবা আর একবার, বুঝে গেছে তাসফিয়া? বুঝছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে তোমার রিজলভ ইনটু ফ্যাক্টর, এটা ভালোভাবে বুঝতে হবে। এটার সাথে আবার জেনারেল ম্যাথে 3.4 টা রিলেটেড। তুমি যদি এটা বুঝো এখন জেনারেল ম্যাথে 3.4 শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো রিজলভ ইনটু ফ্যাক্টর 1 নাম্বারটা দেখো, এইটের 1 কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? তো তোমরা কি লিখবা? লেট লেট p of x is equal to কি লিখলাম এটা 8 এর 1 এ লেট p of x is equal to এটা। লিখছো? Yes, sir. এবার দেখো এমন একটা ভ্যালু বসাতে হবে যেটা যদি 0 হয়ে যাবে। তাহলে দেখো তুমি যদি 1 বসাও, তুমি যদি এখানে 1 বসাও কি পাচ্ছো? হচ্ছে হচ্ছে না। -1 বসালে -1 বসালে তাহলে এখানে p of -1 বসালে কি হয়ে যাচ্ছে? 0। সো x plus 1 so x plus 1 is a factor of p of x. নাবিয়া 8 এর 1 করতেছি, কোশ্চেন লেখো।
লিখছো ভাই এতটুকু? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে x প্লাস 1 ইজ আ ফ্যাক্টর অফ কি হলো? এই যে তুমি x এর জায়গায় কত বসাইছো -1, তাহলে x প্লাস 1 সমান 0। তাহলে x প্লাস 1 একটা কি হয়ে গেল? ফ্যাক্টর হয়ে গেছে। এবার তুমি কি লিখবা দেখো, এক্সপ্রেশনে লেখো লিখছো, এক্সপ্রেশনটা লিখছো? জি স্যার লিখেছি। আচ্ছা, এবার তুমি কি করবে দেখো, কিউব আছে না, x প্লাস 1 টা তিনবার লিখবা এখানে, x প্লাস 1, x প্লাস 1 টা তুমি কি তিনবার লিখছো, একটা লাইন গ্যাপ দিবা, একটা লাইন গ্যাপ দিবা, এরপর লাইনে x প্লাস 1 টা একটা গ্যাপ দিয়ে দিয়ে তিনবার লিখবা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা স্যার, একটা কোশ্চেন। বলো। x plus 1 is a factor of p of x, কেন x minus 1 হবে না? x, এই যে তুমি দেখো x এর জায়গায় কি বসাইছো, x এর জায়গায় কি বসাইছো, -1। তাহলে 1 টাকে এই পাশে নাও। ও আচ্ছা, ঠিক তাহলে x প্লাস 1 হবে ইয়ে, ধরো ধরো 2x, x ইজ ইকুয়াল টু তুমি বসাইছো হাফ, মাইনাস হাফ বসাইছো, x এর জায়গায় কত বসাইছো, x plus আচ্ছা 2x plus 1। তখন 2x প্লাস 1 হবে কি ফ্যাক্টর, ক্লিয়ার? তাহলে তাহলে ভাইয়া দেখো x প্লাস 1 টা তিনবার লেখা শেষ, এতটুকু হইছে। একটা ম্যাথ বুঝো ভালো করে, সবগুলো পারবা, একটা ম্যাথ বুঝতে হবে ভালো করে, এটা পারলে জেনারেল ম্যাথে 3.4 কমপ্লিট। এই জিনিসটা বুঝলেই পারে, এই জিনিসটা বুঝলে জেনারেল ম্যাথে 3.4 কমপ্লিট। Sir, হ্যাঁ বলো। sir, it answer ki x plus 1 into x square plus 6 plus x minus 6 আসে? আচ্ছা, একটু দেখো না কি আসে, একটু একটু দাও। x প্লাস 1 লিখলাম, হ্যাঁ, এবার কি করতে হবে দেখো, এখানে কত আছে, এখানে কি লেখা আছে, x x cube। cube. x কিউব। তাহলে তুমি যদি এখানে x স্কয়ার লেখো, x স্কয়ার ইনটু x কি পাচ্ছ, X cube. প্লাস 1 আছে, তাহলে প্লাস x স্কয়ার, তাই না? আমি x স্কয়ারের সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম। এখানে দেখো 2x স্কয়ার ছিল, তাহলে আরো একটা কি লিখতে হবে, x স্কয়ার লিখতে হবে, কারণ এখানে 2x স্কয়ার ছিল, একটা x স্কয়ার লিখছি, তাহলে আরো একটা x স্কয়ার লিখতে হবে। স্যার এবার দেখো, তাহলে এই x স্কয়ার তো ছিল না, এখানে দেখো এবার x লিখবো, x ইনটু x, কোন x স্কয়ারটা পেলাম, এটা পেলাম। এবার দেখো প্লাস কি পাচ্ছি, 1 ইনটু x, x পেলাম, হ্যাঁ। এবার দেখো এখানে কত ছিল, -5x ছিল, তাহলে এবার কি লিখবো, মাইনাস কত লিখবো, স্যার -6x কেন? 6x থেকে x গেলে 5x, ও আচ্ছা। -5x এর জন্য -6x প্লাস x -5x -6, তাহলে এখানে এবার কি লিখলাম, -6। বুঝে গেছে এটা? না স্যার বুঝলে বল, আবার বুঝিয়ে দিব। Yes, sir, বুঝা গেছে। তাহলে এটা পেলাম না, জি স্যার। এবার কি করব, আমি মিডল টার্ম করব, মিডল টার্ম হয়, মিডল টার্ম তো হয় না, না দেখো এটা মিডল টার্ম কি হচ্ছে, 3 2 is a 6, 3 2 is a, হয়তো বুঝে গেছে।
নাভিয়া মিলস তাসনুমা মিলছে তোমার? Yes, sir. Test. আচ্ছা, এরপর দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারটা এবার হচ্ছে 3 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? 2 নাম্বারটা শেষ লেখা নাভিয়া তোমার বুঝতে পেলাম কেমন? এবার দেখো ভাই 2 নাম্বারটা। তাহলে দেখো এখানে আপনি যে 8 নাম্বার করাইতেছেন এটা কি এক্সারসাইজ 8? অ্যাক্টিভিটি পেজ নাম্বার লিখছিলাম তো ভাইয়া, দেখো নাই? স্যার পেজ নাম্বার পাইনি। লিখছিলাম, লিখে দিছিলাম এখানে অ্যাক্টিভিটি পেজ নাম্বার 51 882। x মাইনাস 1 টা কোন তিনবার লিখবা? x কিউব আছে তাহলে x স্কয়ার, x কিউব মাইনাস x স্কয়ার। বাট এখানে কত ছিল? 4x স্কয়ার ছিল না? তাহলে এবার কত লিখতে হবে? 4x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ারটা মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে? বুঝে গেছে এটা? তাসফিয়া বুঝছো? Yes, sir. বুঝতেছি। আচ্ছা, তাহলে দেখো 5x স্কয়ার লিখলাম, তাহলে 5x, তাহলে আমি এখানে 5x লিখবো। 5x ইনটু x 5x স্কয়ার মাইনাস 5x। তাহলে দেখো x থেকে এবার কি হবে? x মাইনাস মাইনাস 5x, তাহলে কত হচ্ছে? x প্লাস 5x সমান 6x। তাহলে এখানে কত বসবে? 6x মাইনাস 6, তাহলে x মাইনাস 1, x মাইনাস 1 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটা आंसर। বুঝে গেছে? ভাই বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে মুছে ফেললাম কেমন? Okay, sir. স্যার 9 যে আয়েশাদের ব্যাচ ওটা কি পুরো সিলেবাস শেষ স্যার? হ্যাঁ তো, না কেন, কেমনে শেষ হবে? তোমাদের স্যার তো, হ্যাঁ না মানে আমাদের মতো মোটামুটি রিভিশন শেষ। না ভাইয়া, ম্যাথের সিলেবাসটা অনেক। এসএসসি সিলেবাস কেমনে শেষ হবে বলো? এতগুলো পড়া তোমরা 10 এ শেষ করতে পারো না, ওদের 9 এ আশা করতেছো? আমরা তো স্যার 10 এ স্টার্ট করছি, ওরা 9 এ স্টার্ট করছে না স্যার, কতটুকু আগে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি। ওদেরকে ওদেরকে অনেক কিছু করাইছি, অনেক কিছু করাইছি, হাফ শেষ ধরো। হাফ বই শেষ ধরো।
এটা লেখো, লেখার পরে দেখো, মনে করো যে তুমি পারতেছো না, মনে করো যে কত সমান 0 হবে তুমি পারতেছো না বের করতে, তখন তুমি কি করবা বলো তো একটু আমাকে। ধরো তুমি বের করতে পারতেছো না এখানে কত সমান 0 হবে, তখন তুমি ক্যালকুলেটর হাতে নিবা, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয় ক্যালকুলেটর। জি স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে এখানে কোন কোন ভ্যালুগুলো বসাবো দেখো। কেমনে বসাবে তাও তোমাকে বলতেছি। এখানে ফার্স্টে দেখো, ফার্স্টে তুমি কি করবা দেখো, ক্যালকুলেটর নিছো না? হুম, এটা দুইটা ওয়েতে করা যায়। যদি কিউব থাকে একটা ওয়েতে, ঠিক আছে, যদি টু দি পাওয়ার 4 থাকে তখন আরেকটা ওয়েতে। ধরো কিউব আছে, তাহলে দেখো তুমি এখানে দেখো আলফা একটা সাইন আছে না, আলফা শিফটের পাশে। জি স্যার। হ্যাঁ, দেখছো ভাইয়া? জি স্যার দেখেছি। হ্যাঁ, আলফা চেপে এখানে এক্স চাপো, এই যে ব্র্যাকেট ক্লোজ, এটা দেখো একটা এক্স লেখা উঠছে, দেখছো? স্যার আলফা চেপে কি ক্লিক করব? এক্স এক্স, এই যে এক্স ব্র্যাকেট এন্ডিং যেটা, হ্যাঁ স্যার। পাইছো? Yes sir. তাহলে এক্স আসছে না, দেখছো এক্স আসছে? Yes sir. এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার, এবার কিউব দাও, টু দি পাওয়ার দাও, টু দি পাওয়ার 3 দাও, এবার মাইনাস দাও, মাইনাস দিয়ে আবার আলফা চেপে আবার একটা এক্স আনো, মাইনাস মাইনাস 8, এভাবে দেখো। আনছো? আনতে পারছো এরকম ক্যালকুলেটরে? It has answer. ইকুয়াল দিয়ে কত আসছে? -8. হ্যাঁ, -8 আসছে না? Yes sir. আচ্ছা, এইটা -8 আসে কারণ কি, এখানে x এর যে ভ্যালুটা দেওয়া সেটা 0 দেওয়া, x এর ইনপুটটা কত কত দেওয়া এখানে 0. এটা 0, এটা 0, এটা 0, সেজন্য आंसर কত আসছে? -8. এখন তুমি x এর ভ্যালুগুলো চেঞ্জ করবা, তুমি x এর ভ্যালু কিভাবে চেঞ্জ করবা? তুমি x এর ভ্যালু হচ্ছে 1 বসে দেখো, কত বসে দেখবা? x ভ্যালু 1 1 কিভাবে বসাবা দেখো, 1 শিফট দেখো 1 লিখলা, এবার কি চাপবা? শিফট, এবার কি চাপবা? দেখো আরসিএল একটা বাটন আছে, RCL, হ্যাঁ দেখো শিফট দিয়ে শিফটে ঠিক নিচ বরাবর একটা আরসিএল বাটন আছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, আরসিএল দিলা, আরসিএল দেওয়ার পরে এই যে ব্র্যাকেট ক্লোজ, এই সাইডটা চাপ দাও, তাহলে এক্স এর মানটা দেখো এভাবে দেখাচ্ছে ক্যালকুলেটর। আসছে, এরপর আসছে। জি স্যার এসেছে। Yes sir. এবার এবার তুমি কি করবা তাহলে, শিফট আরসিএল এক্স, এক্স এর ভ্যালু 1, এবার তুমি ওই যে উপরে একটা সাইন আছে না, অ্যারো অ্যারো, অ্যারো দিয়ে এক্স এর যাও, গেছো? স্যার কোথায় যাব? উপরের সাইনটা, উপরে অ্যারো সাইনটা, উপরে অ্যারো সাইনটা দিয়ে এক্সপ্রেশনটাতে যাও, উপরে এক্সপ্রেশনটা আবার আনো, হ্যাঁ গেলাম। ইকুয়াল দাও, তাহলে এখন কত দেখাচ্ছে ভ্যালুটা? কত? স্যার আমার কোনো স্যার আমার তো -80 আসতেছে। হ্যাঁ, -18 আসছে না? -18, স্যার -8। -8, তোমার এরকম একটা সাইন দেখাইছে যখন তুমি এরকম বসাইছো, এক্স এর ভ্যালুটা 1 যে দেখাচ্ছে, এটা এই সাইনটা দেখানোর পরে ওই যে উপরের অ্যারোটা ক্লিক করার পরে ওই আগে যেটা দেখাইছিল ওটাই। এবার এক্স এর ভ্যালু -1 বসাও, তাহলে এবার -1 বসাও, এভাবে করে এক্স এর ভ্যালুটা -1 আনো, কত আসে দেখো তো। স্যার ওই যে ব্র্যাকেটটা দেওয়ার পরে আবার ক্লিক কি করবো? -1
শিফট আরসিএল এটা এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল এবার? -1। তাহলে -1 বসে দেখো ই আসতেছে, দেখো -1 বসে দেখো 0 হয়ে যাচ্ছে। বুঝে গেছে ভাইয়া? জি স্যার। তো ক্যালকুলেটর একটা ওয়ে হচ্ছে তুমি এভাবে করে ভ্যালুগুলো বের করতে পারো। স্যার এটা এমসিকিউ আসলে তাহলে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তাই, কিন্তু তোমাকে যদি এখন এখানের মধ্যে তোমাকে যদি 1/3 বসানো লাগে, 1/3 যদি দিয়ে দেয় তখন তুমি কি করবা? 1/3 দিব। মানে তোমাকে যদি একটা ফ্যাক্টর যখন x + 3x - 1 = 0 যদি হয়, এটা যদি ফ্যাক্টর হয় তখন তুমি আটকে যাবা, তখন তোমার ক্যালকুলেটর লাগবেই। বুঝছো কথাটা আমার? স্যার এটা একটু করে দেন, এটা কেমনে করব? আচ্ছা এখন দেখো এটা কত আসছে, p of a is equal to 0, তাহলে সরি এখানে কত বসাইছি, সো p of -1, তাহলে a + 1 is a factor of শেষ লেখা। স্যার লাস্ট লাইন। শেষ লেখা। জি স্যার। এক্সাম্পল 13 খেয়াল করো, এক্সাম্পল 13, এক্সাম্পল 13 এ যাও, ঠিক আছে? হ্যাঁ দেখছো কোশ্চেনটা? জি স্যার। দেখো এখানে, এখানে খেয়াল করে দেখো আনসারটা, দেখো আনসারটা খেয়াল করো। আনসারটা এরকম না? তার মানে x এর ভ্যালু কি বসাতে হবে? -1/2 অথবা -2/3 অথবা 1/3। দেখছো? তোমাকে এগুলো বসালে 0 আসবে, তাহলে এই মেথডে তুমি কি করবে তখন? তখন তুমি কি করবে ভাইয়া, বুঝতে পারছো আমার কথাটা? এই ক্যালকুলেটরে শেখানোর কারণটা কি? স্যার আমি তো বুঝি নাই। কি বুঝো নাই তাসফিয়া? স্যার এটা ক্যালকুলেটর করার কারণ আপনি এ নিয়ে কি জানি বললেন না।
ক্যালকুলেটরে বললাম যে এখানে তো তোমাকে ভ্যালুগুলো এগুলো বসালে 0 আসবে, এটার ভ্যালু 1 2 3 বসালে তো 0 আসবে না। তাহলে তোমাকে ক্যালকুলেটর শেখানোর ইম্পর্টেন্সটা কি বুঝতে পারছো? ও হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরের কোন কোন ভ্যালুগুলো তুমি বসাবা? প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1/3, হ্যাঁ এতটুকু পর্যন্ত টিচাররা দিবে তোমাদের থেকে। স্যার এটা ক্যালকুলেটরে কেমনে করব? এটা ইয়েস স্যার। এই যে ক্যালকুলেটর ফার্স্টে এক্সপ্রেশনটা বের করবা, ফার্স্টে স্যার আমরা এক্স এর জায়গায় কি এগুলো তিনবারে বসাবো নাকি তিনটা একবারে বসাবো? বলতেছি দাঁড়াও, লিখছো এই ভ্যালুগুলো তোমাদেরকে স্কুলে দিবে পরীক্ষাতে। তাহলে ওদেরকে তো কোয়েশ্চেন জীবনও 1 2 3 দিয়ে দেওয়ার কথা না, ওদেরকে হাফ ফ্র্যাকশন গুলো দিয়ে ট্রাই করতে হবে, তাই না তাসতুবা? জি স্যার। হ্যাঁ, স্কুলের তাসতুবাদেরকে যে ক্যারেটে তো ওদেরকে দিলে এই ফ্র্যাকশন গুলো দিয়ে দিবে। এখন দেখো কি এই ম্যাথমেটিক্সটা আমরা কি করব। দেখো ভাইয়া এখানে ওই যে তোমাদের কি কি বললাম, ফার্স্টে ওই যে ক্যালকুলেটর এক্সপ্রেশনটা লিখে ফেলতে হবে। তোমরা ফার্স্টে ক্যালকুলেটরে এক্সপ্রেশনটা লিখে ফেলবা, কেমন লিখবা বুঝতে পারছো তো? স্যার আরেকবার একটু দেখা যায়। আলফা, আলফা চেপে এ সাইনটা, ফার্স্টে আলফা দেন এ সাইনটা, আলফা, আলফা সাইন দেন এ সাইনটা, এই সাইনটা চাপলে এক্স আসবে, আলফা চেপে এই সাইনটা দাও, এক্স আসলো। এবার কিউব বসাতে হবে, কিউব বসাও, কিউব এই যে এই কোণাতে আছে কিউবটা, এভাবে দাও কিউবটা, দেন 18 দেওয়া হবে, 18 দেওয়ার পরে হচ্ছে যে আলফা এক্স কিউব, তারপরে প্লাস দাও 15 আলফা এক্স আচ্ছা 15 আলফা, স্যার আমাদের স্যার হ্যাঁ স্যার সায়েন্টিফিক ক্যালকুলেটর তো ডিরেক্ট মোড আছে না কিউবের ক্ষেত্রে? স্যার? সায়েন্টিফিক ক্যালকুলেটরে হ্যাঁ কি আছে ডিরেক্ট? স্যার এই তো যে ডিরেক্ট মোড চিপে হচ্ছে এই যে ইকুয়েশনে। এই ক্যালকুলেটর কি ইউজ করতে দিবে পরীক্ষাতে বলছে? স্যার আমি দিয়েছি, এটা দিয়ে আসছি। এটা দিয়ে কিছু বলেন কিছু বলে নাই? না জেএসসি তো সবাইকে অ্যালাউ করছে সায়েন্টিফিক। আমাদের সময় এই ক্যালকুলেটর দিয়ে ঢুকতে দেয় নাই। স্যার, আমার কাছে দুইটাই ছিল, কিছু দেখেন টিচার কিছু বলেনি। যদি ওইটা দিয়ে দেয় তাহলে কিন্তু ওইখানে অনেকগুলো ফাংশন আছে, তুমি বের করতে পারবা। জি স্যার। হ্যাঁ কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে দিলে ভাই তখন আর পারবা না আর কি। তাহলে ঠিক আছে ভাই, যদি ইয়ে দিয়ে করো তাহলে এরপর হচ্ছে আলফা এক্স স্কোয়ার, তারপরে কত আসছে ওইটা দিয়ে যদি তুমি করো সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর কোনটা আছে না বিহার তাসফিয়া তোমাদের? স্যার আমাদের এই ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর না, তাহলে ওই ক্যালকুলেটরটা কিনে ফেলবা কাস্টমারটা। তাসনুবারটা স্যার আমাদেরটাতে তো মানে আমাদেরটা এটাই অ্যালাউ করে, এর চেয়ে বেশি ইন কেস যদি না অ্যালাউ করে বিকজ আমাদের আর্মি স্কুল আমাদেরকে মারে। তাইলে সেক্ষেত্রে এভাবে করে শিখো, তাইলে এভাবে শিখো। এ নাবিয়া তুমি কোথায় বেঁচে আছো? ইয়েস স্যার আসি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন দেখো ভাইয়া, এটা এক্সপ্রেশনটা বসালে এখানে, এক্সপ্রেশনটা ক্যালকুলেটর আনতে পারছো? ইয়েস স্যার -1 আসে। স্যার -4 আছে। আমার -4 আসছে। আচ্ছা শুনো, এরপর তুমি এখন কি করবে ভাইয়া, এবার তুমি ওই যে এবার এই এসি চাপো, এবার এটা ক্লিয়ার করে ফেলো, করে এবার ইনপুট দাও, হাফ দাও। কি চেপে হাফ দিব? এবার তুমি ক্যালকুলেটরটাকে রিফ্রেশ করে এসি চেপে ক্লিয়ার করে ফেলো আর কি, ক্লিয়ার করে এবার তুমি ইনপুট গুলো দাও। তাসুয়া বিরক্ত হচ্ছো? না স্যার, স্যার আসলে আমি ভাবতেছি স্যার, আমাদের জয়পুরহাটের টিচাররা তো কিছু বলেন না, ওদের ঢাকার টিচাররা কিছু বললেও বলতে পারে, তাই ভাবছি না। তাই আচ্ছা, তাহলে দেখো এখানে মধ্যে এবার তুমি কি বসাবা, হাফ দাও 1/2, এবার শিফট দাও
1 ডিভাইড বাই 2 এটা লিখবা তো। এবার শিফট চাপবা, শিফট চাপার পরে কি চাপবা বলছি, আরসিএল, আরসিএল চাপার পরে কোনটা চাপবা, এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা তোমাকে ক্যালকুলেটর এভাবে দেখাবে, হাফ। দেখছো? ইয়েস স্যার। হ্যাঁ, এবার 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 হচ্ছে কপি, ওই উপরে অ্যারোটাতে যাও, উপরে এক্সপ্রেশনটাতে যাও, এবার ইকুয়াল দাও। স্যার হাফ আসে, x ইজ ইকুয়াল টু হ্যাঁ, এক্স ইজ হাফ তো। এবার উপরে এক্সপ্রেশনটা দিয়ে ইকুয়াল দাও, ভাইয়া হবে না, মাইনাস হাফ দাও। এবার মাইনাস হাফ দাও। এবার এক্স এর ইনপুট মাইনাস হাফ দাও, ভাইয়া। স্যার এর আগে -1 আসছিল। হাফ খালি স্যার, হাফের আনসার কি 3.5 আসে? হ্যাঁ, হাফের ভ্যালু 3.5 আসে, ঠিক বলছো। তুমি মাইনাস হাফ দিলে 0 আসবে। স্যার এটার অ্যান্সার ক্যালকুলেটরে আসছে 1/3 -1/2 আর -2/3। তাহলে 0 আসছে, কেমন বুঝে গেছে ভাইয়া? ইয়েস স্যার। স্যার এখন মাগরিবের আজান তো তাড়াতাড়ি দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করি 7:15 জায়গায়। ওটাই বলো। মানে 7:15 জায়গায়, এখন তো 7টায় স্টার্ট করে যায়। মাগরিবের আজান কয়টা দেয় বলো? স্যার মাগরিবের আজান তো আই গেস 47 এ দিয়ে দেয়। 7টায় শুরু করবা, করতে পারো, করবা? আপনি ওদেরকে জিজ্ঞেস করেন। বরাবর 7:15 এ জয়েন করলেও হয়ে যায়। ওরা 7:15 এ জয়েন করলে প্রবলেম নেই, আমি জাস্ট সাজেস্ট করি। রাস্তুবা 7টায় করে দিব। জি স্যার, 7টা বাজে করে দিব। আমার কোনো সমস্যা নেই। আমার স্যার ওখানে ক্লাস হচ্ছে 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত? জি স্যার। ইয়ে নাবিয়া তোমার? স্যার আমার একটা টাইমে ভুলে যায়। ও তাই। ওকে লিখছো?
শেষ ভাইয়া? স্যার বলো। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক গুলো আমি তোমাদেরকে শিটে লিখে পাঠিয়েছি, কেমন? ওকে স্যার। হোমওয়ার্ক কি কি করবা আমি তোমাদেরকে লিখে পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এটা মোটামুটি শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে তোমার ওই সাইক্লিক এক্সপ্রেশন আর হোমোজেনাস এক্সপ্রেশন ওগুলো শিখবো, কেমন? ওকে তাসফিয়া লেখা শেষ? লাস্ট লাইন। ওকে, বুঝে গেছে ভাই? ম্যাথগুলো বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। কঠিন লাগতেছে বেশি? না স্যার এটা তো ইজি লাগলো আজকে। তাই নাকি? আচ্ছা, আর তোমরা পারলে জেনারেল ম্যাথে 3.4টা করে ফেলিও, পারবে এখন পুরোটা? স্যার শেষ এটা। শেষ? ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্ক তোমাদের লিখে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।